নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট ইন দ্য জিন। আজকে আমরা জিন সম্পর্কে কিছু পড়ি। জিন, ওই যে ক্রোমোজোমের জিন, সেটা সম্পর্কে আমরা কিছু জানি। সেটা হচ্ছে যে নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট ইন দ্য জিন, 4টা বেস থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। তো এই 3টা জিনের যে সিকোয়েন্স, এটাকে বলা হয় কোডন। কোডন, এ সিকোয়েন্স of a nitrogenous base is called codon, found in messenger RNA. মেসেঞ্জার আরএনএ হচ্ছে এই কোডন থাকে। ইচ ট্রিপলেট কোডন স্পেসিফাই এ সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড ডিউরিং প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসের সময় এটা হচ্ছে যে একসাথে 3টা ট্রিপলেট মিলে একটা কোডন হয়। আচ্ছা, অ্যাডেনিন pairs with thiamine in DNA and uracil in RNA তে সিনথেসিসের সময়। গুয়ানিন pairs with cytosine in both DNA and RNA তে থাকবে এদের সাথে, মানে অ্যাডেনিন, থায়ামিন আর গুয়ানিন, তাহলে 3টা মিলে কোডন হলো। আর অ্যাডেনিন প্লাস ইউরাসিল ইজ ইকুয়াল টু হচ্ছে আরএনএ, মানে আরএনএ যখন সিনথেসিস হবে তখন অ্যাডেনিনের সাথে ইউরাসিল থাকবে। ওখানে যেটা থায়ামিন সেটা রিপ্লেসড বাই ইউরাসিল। তাইলে আরএনএতে কী কী থাকলো? অ্যাডেনিন, গুয়ানিন আর হচ্ছে ইউরাসিল। এখন হচ্ছে আমরা একটু কোশ্চেন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ইন কেস অফ হিউম্যান জিন, এটা বিএমইউ এর নন রেসিডেন্সি এমএস এমডি এই কোর্সেও এসছে। এতে আছে ইট কন্টেন্স 2 নাইট্রোজেনাস বেস। না, এটা ফলস, 3 নাইট্রোজেনাস বেস। তারপরে বলছে ইচ 3 সাকসেসিভ বেস ইজ এ কোডন ওয়ার্ড। এটা ট্রু হবে। হ্যাঁ, 3টা বেস মিলে একটা কোডন বলা হয়। অ্যাসেম্বলি অফ আরএনএ মলিকুল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনজাইম আরএনএ পলিমারেজ, এটাও হচ্ছে ট্রু হবে। অ্যাসেম্বলি অফ আরএনএ মলিকুল, সেদিন আমরা ওই যে আরএনএ সিনথেসিসের মানে ক্রোমোজোম ডিএনএ সিনথেসিসের ওখানে বলছিলাম যে আরএনএ থেকে তারপরে ডিএনএ হয়। এটা রাইবোজোমাল আরএনএ ইজ প্রসেসড ইন দ্য সাইটোপ্লাজম। হ্যাঁ, রাইবোজোম তো সাইটোপ্লাজমেই থাকে। আচ্ছা, আমরা অর্গানেলি সম্পর্কে আরেকদিন একটু বলবো, অর্গানেলিটা বলা হয়নি সেদিন। আচ্ছা, মোস্ট প্রোটিন সিনথেসিস বাই রাইবোজোম আর রিলিজ ডাইরেক্টলি ইন দ্য সাইটোসোল। না, ডাইরেক্টলি না, এটা প্রসেসড হবে। হ্যাঁ, এই নম্বরটা ফলস। মানে প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএটা থাকে ক্রোমোজোমের সাথে, সেখান থেকে তো মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। মেসেঞ্জার আরএনএটা ট্রান্সফার আরএনএর মাধ্যমে, মানে মেসেঞ্জার আরএনএ ট্রান্সফার আরএনএর মাধ্যমে সাইটোসোলে আসে, মানে সাইটোপ্লাজমে আসলো। সাইটোপ্লাজমে আসার পরে এখানে থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে এসে ওই মেসেঞ্জার আরএনএ একটা টেমপ্লেট তৈরি করে, এটাকে বলা হয় টেমপ্লেট। ওই রাইবোজোমের নিচে একটা করে অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়, হয়ে 3টা অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন আর ইউরাসিল, তো এইটাগুলা একটা একটা করে অ্যাড হতে থাকে। অ্যাড হলে 3টা যখন অ্যাড হবে তখন সেটা হবে কোডন। এই কোডনের মাধ্যমে তখন রাইবোজোমের মধ্যে প্রোটিন সিনথেসিস হয়। এটা আরেকদিন যদি সময় পাই তাহলে ইন ডিটেলসে বলবো। এটাকে বলা হয় ট্রান্সলেশন মডিফিকেশান প্রসেস। এই ট্রান্সলেশন মডিফিকেশান প্রসেস এটা হচ্ছে যে রাইবোজোমে হবে এবং অ্যাক্টিভেটরি প্রোটিন, মানে অ্যাক্টিভ প্রোটিন তৈরি হবে। আচ্ছা, জিন সম্পর্কে একটু আমরা আলোচনা করি, তাহলে ওটা তো কোশ্চেন গেল। জিন হচ্ছে ইজ পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ that contain genetic information in the form of base sequence. জিন ইউনিট হচ্ছে হেরিডিটারি পোর্শন অফ দি ডিএনএ। এখানে হচ্ছে ওই যে ক্যারেক্টারিস্টিক, হেরিডিটারি, এগুলো অ্যারেঞ্জ থাকে, সিরিজ হিসাবে অ্যারেঞ্জ থাকে ক্রোমোজোমের মধ্যে। 50,000
টু 1,00,000 জিনস ইন হিউম্যান বিং থাকে। 20% স্পেসিফিক জিন, যেগুলোকে রেগুলেটরি প্রোডাকশন করে স্ট্রাকচার ফাংশনাল প্রোটিন, আর 80% রেসপন্সিবল ফর হচ্ছে বেসিক সেল ফাংশন এরা, এবং হাউস কিপিং জিন বলা হয়। এই যে 80% ইয়ার ডিএনএ কোডন যেগুলো থাকে তাদেরকে বলা হয় হাউস কিপিং জিন। স্ট্রাকচার অফ জিন কি? স্ট্রাকচার অফ জিন হচ্ছে জিন কম্পোজড অফ স্ট্র্যান্ডেড অফ ডিএনএ, ইনক্লুডস ট্রান্সক্রিপশন ইউনিট অ্যান্ড প্রোমোটর রিজন। আচ্ছা, এটার একটা প্রোমোটর রিজন আছে, জিন সম্পর্কে একদিন আমরা পড়ব। আচ্ছা, আরেকটা কোশ্চেন আলোচনা করি, ইনহিউম্যান, এটা ডিপ্লোমাতে আসছে বিএমইউতে। আচ্ছা, ইনহিউম্যানে বলতেছে যে দেয়ার আর 23 অটোজোমাল ক্রোমোজোম, না এখানে হচ্ছে 22 অটোজোমাল ক্রোমোজোম, মানে আর 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ ফলস। আর বিতে বলছে ওয়াই ক্রোমোজোম ইজ লার্জার দ্যান এক্স ক্রোমোজোম, না এটা হচ্ছে যে এক্স ক্রোমোজোম ইজ লার্জার দ্যান ওয়াই ক্রোমোজোম, তাহলে বিও ফলস। সি হচ্ছে সেল কন্টেন্ট Y0 ক্রোমোজোম আর নট কম্পার্টেবল উইথ লাইফ, হ্যাঁ এটা ট্রু, কারণ Y0 আমরা কখনো পাই না, আমরা X0 পাই। X0কে আমরা বলি টার্নার সিনড্রোম, মানে আরেকটা এক্স থাকে না, X0, এটা টার্নার সিনড্রোম। বারবডি ইজ কজড বাই প্রেজেন্স অফ ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম, এটা ট্রু। ওই যে সেল ডিভিশনের সময় অনেক সময় এক্স ক্রোমোজোম একটা অ্যাবসেন্ট থাকে অথবা ইনঅ্যাক্টিভ থাকে, বারবডি হিসাবে সেলের এক ধারে দুটো পয়েন্ট হিসাবে থাকে, সেটাকে আমরা বলি বারবডি। বারবডি ইজ অনলি ফাউন্ড ইন পিপুল হু আর ফেনোটিপিক্যালি ফিমেল, হ্যাঁ বারবডি হচ্ছে যারা মানে ফিমেল সেল, সেখানে বারবডি পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রু। আর আমরা তাহলে আরেকটা পড়ি, বারবডি সম্পর্কে আরেকটা আমরা জানি। বারবডি কি? বারবডি হচ্ছে ডিউরিং ইন্টারফেজ সোমাটিক সেল অফ এ নর্মাল ফিমেল প্রেজেন্ট এ হেটারোক্রোমাটিক প্লানো কনভেক্স বডি বিনিথ দ্য নিউক্লিয়ার মেমব্রেন ইজ নোন অ্যাজ সেক্স ক্রোমাটিন অর বারবডি, মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আচ্ছা, আমরা হচ্ছে বারবডি সম্পর্কে আরেকটু জানি, এটা ডিপ্লোমাতে আসছে এরকম বলছে, এতে আছে কি ইজ দ্য ইসেন্ট্রিক ডিপোজিশন অফ ক্রোমাটিন ইন দ্য এপিথেলিয়াল সেল, এটা ট্রু। আর হচ্ছে ক্যান বি ক্লিনিক্যালি স্টাডিড ইন লিউকোসাইট, মানে এটা ক্লিনিক্যালি স্টাডিড লিউকোসাইটেও পাওয়া যায়, এটাও ট্রু। অ্যাপিয়ার্স ইন ট্রোফোব্লাস্টিক সেল 25th ডে অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, না ট্রোফোব্লাস্টিক সেলে এগুলো থাকে না, এটা ফলস। ওই যে সেটা বললো যে নর্মাল ফিমেল প্রেজেন্ট ডিউরিং ইন্টারফেজ, বারবডি হচ্ছে কি ডিউরিং ইন্টারফেজ, ওই সেল ডিভিশন আমরা ইন্টারফেজ পড়ছিলাম, ইন্টারফেজ সোমাটিক সেল অফ এ নর্মাল ফিমেল প্রেজেন্ট ইন হেটারোক্রোমাটিক প্লেনো কনভেক্স বডি। তাইলে যদি সোমাটিক সেলে থাকে তাইলে যেটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক সেল সেটা তো সোমাটিক সেল না, এটা তো প্লাসেন্টার সেল, প্রেগনেন্সি পিরিয়ডে প্লাসেন্টার সেল। আচ্ছা, অ্যাপিয়ার্স অ্যাজ এ ডট ইন নিউট্রোফিল, না এটা বলছে সোমাটিক সেলে থাকে, আর এটা বলছে নিউট্রোফিল, না কন্টেন সেলস অ্যাজ ক্রোমাটিন, এটা ট্রু। মানে ক্রোমাটিন, এই যে এখানে তো বলছে যে ইনঅ্যাক্টিভ ক্রোমাটিন, মানে একটা ক্রোমাটিন হিসাবে নোন অ্যাজ সেক্স ক্রোমাটিন বা বারবডি বলা হয় এটাকে।